মানুষের হাতের থেকে যদি জীবাণু যায় তাহলে আর কি বলবো আপনাদেরকে, এটা আপনি দেখতে পারতেছেন, এর মানুষ দেখতেছেন না তো। এটা আপনারা এই যে ফ্লোরে এসব রেখেছেন, হ্যাঁ এটা প্লট, এটা প্লট অবশ্যই মেঝেতে এটা রেক্সিন। আপনি পালাতলি সুগন্ধা লাবণী দিতে আছে আমরা এগুলো পুরো কক্সবাজারে দিতে আছে। এখান থেকে কি ময়লাগুলো পড়ছে না? এগুলো আমি বলি যারা যখন এমন মারবো না পিটায় তখন তুই বালুটা দই জায়গা কিনে যাবে না। আপনি কত রং বল। ফুচকা এমন এক মুখরোচক খাবার যা নারীদের পছন্দের শীর্ষে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতে অগণিত ফুচকার দোকানে ভোক্তাদের ভিড় দেখে বোঝা যায় কতটা জনপ্রিয় এই খাবার। কিন্তু সৈকতের ক্রেতা বিক্রেতা কি জানে এই ফুচকা কোথায় কিভাবে তৈরি হয়? আমাদের লাহারপাড়া আছে না, লাহারপাড়ার এখানে আমার যদি মানটাই কি যদি খারাপ হয় আমার একটা ব্যাড রিভিউ আসবে আমার দোকানে। টার্মিনাল ফ্যাক্টরি আছে, এই আমি বলতে পারলাম, আমি ফ্যাক্টরিতে ঢুকে নিয়েছি। ওটা তো মনে করেন যারা অসাধু ব্যবসায়ী আছে এদের কাজ, দেখে শুনে খেতে হয়, এটা অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য খারাপ হবে। এটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টের ব্যবসায়ীদের মধ্যে অধিকাংশই ফুচকা নিয়ে আসে কক্সবাজার শহরে বাস টার্মিনাল থেকে। আমাদের এবারের গন্তব্য সেই ফুচকার কারখানা, যেখানে ফুচকা কিভাবে তৈরি হয় সেটা দেখা। এক পাশে খোলা টয়লেটের বর্জ্য, আরেক পাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ, দেয়ালে লেগে আছে মাকড়সার জাল আর ধুলোবালির আবরণ। এমন পরিবেশে তৈরি হচ্ছে আপনার আমার মুখরোচক খাবার ফুচকা। শুধু নোংরা পরিবেশে সীমাবদ্ধ নয়, প্রাথমিক অবস্থায় ফুচকার উপর মাছির দলবদ্ধ অবস্থান আর কর্মচারীর ময়লা পায়ে এপার ওপারের যাওয়ার দৃশ্য মুহূর্তেই আপনার মন খারাপ করে দিবে। স্বাস্থ্যের 12টা বাজানো পোড়া তেলে এমন পরিবেশে ভাজা হচ্ছে ফুচকাগুলো, যেখানে সুস্থ মানুষের পক্ষেও অবস্থান করা সম্ভব নয়। তার উপর সেখানকার কর্মচারীরাও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেন না। ফুচকা একটি বাংলাদেশে যা জনপ্রিয় খাবার, যেটি তরুণ তরুণীদের কাছে একটি সুস্বাদু এবং মুখরোচক খাবার। আমরা এখন আছি কক্সবাজারের যে ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায়। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে এই ফুচকা। শুরুতে কথা হয় কর্মচারীদের সাথে, তারা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় তারা উল্টো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে কথা কাটাকাটিরও চেষ্টা করে কর্মচারীরা। এখান থেকে কি ময়লাগুলো পড়ছে না? এগুলো আমি বলি যারা যখন এমন মারবো না পিটায় তখন তুই বালুটা দই জায়গা কিনে যাবে না। এখানে কি আমরা কোথাও মতো এখানে কি কোনো ধরনের ময়লা নেই? ওই যে আমি তো আপনাদের বলছি এটা ঝাড়ু দিয়ে লাই। এই যে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, উনাদের কথা হচ্ছে এসব ময়দা, এগুলো হচ্ছে ময়দা। তাদের কথা হলো যে ভাই এগুলো কি ময়দা? এগুলো কি ময়দা? এগুলো ময়দা। পালাতলি সুগন্ধা লাবণী দিতে আছে আমরা এগুলো পুরো কক্সবাজারে দিতে আছে। কোন ফুল? এটাই তো বস্তা, এটাই তো ফুলের কই। এই যে মাছি ভ্যান ভ্যান করতেছে, কোনটা? এই যে মাছ তো ব্যঞ্জন করবে, এটা আটার ভাই আটার ইয়ে করবো না। বাস টার্মিনালের ইসলামাবাদ এলাকায় এই কারখানাটি গড়ে তুলেছেন সুমন নামে এক ব্যক্তি। ফুচকা তৈরির জন্য সরকারের অনুমোদন থাকার কথা বললেও কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে কয়েক মাস আগে জরিমানার কথা স্বীকার করেন তিনি। তাদের যেন অপরিষ্কার কি, আমি তো সবই দেখতেছি পরিষ্কার। আমার জরিমানা করছে 20,000 টাকা। আমার বলছে তোমার এইসব কাগজপত্রগুলো ওকে করো। মানুষের হাতের থেকে যদি জীবাণু যায় তাহলে আর কি বলবো আপনাদেরকে। মাছি পিঁপড়া তো ভাই থাকবে। টয়লেট হয়তো পোলাপান গেছে, আমাদের টয়লেটের হ্যাঁ বন্ধ রাখা উচিত ছিল, হয়তো আমি তো আর দেখি নাই, আমি এখন আইছি আর কি। হ্যাঁ এটা ক্ষতি হবে, আর জীবাণু খাইবো, ময়লা খাইলে তো অবশ্যই ক্ষতি হবে। আপনারা আমাদেরকে বলছেন যে গ্লাভস, আসলে আমাদের গ্লাভস দিয়ে কিন্তু কাজটা হয়, কারণ খামিরটা লাইগা পড়ে তো এই জন্য, কারণ আমাদের তো আর তেল মারা হয় না। যে মাকড়সা যেগুলো আছে, মাকড়সার জালগুলো এখানে এই ময়লাগুলো পড়ছে না। মাকড়সার জাল কই? মাকড়সার জাল তো আমরা ভেঙে ফেলি, হয়তো আমরা ভেঙে ফেলে আটা মারলে এখনো আছে। আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি, দেখেন এখনো আছে। মূলত বিএসটিআই এর অনুমোদন ছাড়া অবৈধভাবে গোপনে বাস টার্মিনাল এলাকায় গড়ে ওঠা এই কারখানায় তৈরি করা হয় ফুচকা। এরপর ফুচকাগুলো সরবরাহ করা হয় কক্সবাজার সমুদ্র সৈকতের ফুচকার দোকানে। স্থানীয়রা বলছেন কিছুদিন আগেও মোবাইল কোর্ট করে জরিমানা করা হয়েছিল, কিন্তু তবু বন্ধ হয়নি এই অনুমোদনহীন কারখানা। ময়লা যদি হলে মানুষের অসুবিধা হবে না, না খাবার গুলা ময়লা হলে আবর্জনা হলে খামাখা মানুষের ক্ষতি হবে না বাবা। অপরিষ্কার পরিবেশে তৈরি ফুচকার মাধ্যমে ইকোলাই ব্যাকটেরিয়া সহ বিভিন্ন ব্যাকটেরিয়া শরীরে ঢুকে যেতে পারে। এর ফলে পেট ব্যথা, ডায়রিয়া বা পাতলা পায়খানা, বমি বমি ভাব বা বমি, জ্বর ও দুর্বলতা, পরজীবী সংক্রমণ, খাদ্যে বিষক্রিয়া সহ নানা সমস্যা হতে পারে শরীরে।
সন্দেহজনক বা দুর্গন্ধযুক্ত ফুচকা কখনো খাবেন না। বাড়িতে তৈরি ফুচকা সবচেয়ে নিরাপদ স্বাস্থ্যের জন্য। বিশ্বজিৎ মল্লিক, বিশু, পেনোয়া নিউজ।